বলতেছেন বাবা যার সাথে আমার বিয়ে হবে সে ছাড়া আমাকে কোনোদিন কেউ দেখবে না। ওই যুবক ছেলেটা শুধু কন্যা দেখে বেড়ায়, কিন্তু ভালো কন্যা পায় না, শুধুই দেখে শুধু ডিজিটাল। দেখা হইতে হইতে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বলতেছে, বন্ধুরে তুই কি কোনোদিন বিয়ে করবি না? বলে, ভালো পরেশগারী মেয়ে পাইলে বিয়ে করব। ভালো পরেশগারী মেয়ে আমাদের দেশে অমুকের মেয়ে, কিন্তু মেয়েটা অনেক গরিব মানুষের মেয়ে। মেয়েটা যদি বিয়ে করতে চাস, মেয়েটা দেখলে কিন্তু তোর বিয়ে করা লাগবে। বলেন না, তুই কি জানিস মেয়েটা কেমন? বলে, দেখতে পরেশগারী, জীবনও কোনোদিন বেপরদায় চলে নাই, জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই। মেষ মাশাআল্লাহ মেয়েটা আমরা কোনোদিন দেখি নাই। মেয়েটা হবে ভালো, ছোট্টবেলা থেকে মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, পর্দাশীল, কোরআনিক। বলতেছে, মেয়েটা দেখবো না, ওই মেয়েটা আমি না দেখেই বিয়ে করব। না দেখে আশেপাশে খোঁজ নিয়েছে, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। আশেপাশে খোঁজ নিয়েছে, নেওয়ার পরে শুনতে পাইছে ওই মেয়েটা আশেপাশের কোনো যুবক ছেলেরা দেখে নাই। ঠিক আছে, আমি দেখবো না, বিয়ে করেছে। বিয়ে করে বাসর ঘরে নিয়ে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে বিবি বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়েছে। প্রত্যেকটা মা বোনদেরকে বিয়ে হলে নতুন বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ। এই নফল নামাজটা পড়তে হবে। খেয়াল করুন, ওই মেয়েটা বসে আছে, স্বামী তার ঘরের রুমে ঢুকছে। ঢোকার পরে দেখতেছে এমন কালো মেয়ে তো আমি কোনোদিন দেখি নাই, এত কালো। সারা দেশ খুঁজে খুঁজে একটা পরহেজগারী মেয়ে পেলাম, কিন্তু এত কালো। কালো মেয়ে জুটলো আমার, আমি তো কালো পছন্দ করি না। কোরআনের অক্ষরগুলো দেখতে কালো, কিন্তু এর মধ্যে রয়েছে হেদায়েতের আলো, ঠিক কি না? কোরআনের অক্ষরগুলো কালো, কিন্তু কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। আছে কি আছে না? কিন্তু মেয়েটা বড় পরহেজগারী। ওই স্বামী দেখে ঘর থেকে বের হয়ে আসতেছে। পিছন থেকে বিবি দৌড়ে এসে হাতটা জোর করে ধরেছে, স্বামী বের হয়ে যাচ্ছ কেন? বলতে, বের হয়ে যাচ্ছে এই জন্য, আমি তো কালো মেয়েকে কোনোদিন পছন্দ করি নাই। পছন্দ করেছি পরেশগারী, কিন্তু সুন্দরী হতে হবে। ঠিক আছে। মেয়েটা তার স্বামীকে যেভাবে হোক ঠেকাইছে, আটকাইছে, আর ঘর থেকে বের হতে দিই নাই। আল্লাহ পাকের কি রহমত, ওই সময় ওই কন্যার গর্ভে একটা সন্তান আসলো। ওই যুবকটা ওই রাতের পরের থেকে বাড়ি থেকে চলে গেল, আর কোনোদিন আর এই বাড়িতে আসলো না কালো মেয়েটার জন্য। কালো মেয়েটার জন্য যখন আর আসলো না, এই মেয়েটা ওই বাচ্চা পেটে নিয়ে এইভাবেই জীবনটা কাটাই দিল। আল্লাহর কাছে শুধু বলে, আল্লাহ আমাকে কালো বানাইছো, এই জন্যে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, আর জীবনও কোনোদিন দ্বিতীয় বিবাহ পুষবো না, আমার জীবনটা এইভাবেই কাটায় দিব। এই মেয়েটা শুধু কান্দে আল্লাহর কাছে। বলেন কার কাছে? আল্লাহর কাছে কান্দে। এই মেয়েটা যখন গর্ভবতী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর বলে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আল্লাহ, আমার যে গর্ভে তুমি একটা সন্তান দিয়েছো, এই সন্তান তো আমার যে স্বামীর সন্তান, আমার স্বামী তো আমার কাছে রেখে উনি চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর এই সন্তানটা আমি নিজেই হেফাজত করে রাখবো। সুবহানাল্লাহ। মেয়েদেরকে এমন ধৈর্যশীল হতে হবে। এই মেয়েটা সেই সন্তানটা আল্লাহর কাছে পুত্র সন্তান চাইলেন, আল্লাহ পুত্র সন্তানে দান করেছেন। সুবহানাল্লাহ। পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। এই সন্তানটা মা বড় কষ্ট করে, বাহিরে বেপরদায় চলে না, পর্দার সাথে চলাফেরা করে, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আস্তে আস্তে যখন একটু বড় হয়ে গেছে, মা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এই মা সন্তানটাকে ভর্তি করে দিয়েছে। সন্তানের ব্রেন বড় ভালো। ব্রেন বলো ভালো। মা সারা জীবন পরেশগারী, ছোট্টবেলার থেকে ইবাদতকারী। এই মা পর্দাশীল, মুমিন, আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই দিয়েছে। সন্তানটা মাদ্রাসায় পড়ে, আজ এমন কাল এমন, লেখাপড়া অনেক, বিদ্যা ভালো।
এই ছেলেটা মাওলানা মুফতি হয়ে গেলেন। এই ছেলেটা একদিন মাওলানা মুফতি যখন হয়ে যায়, ওই সেই যুবকটা বিয়ে করে 20 বছর পরে আবার ওই দেশে আসছে। দেখি ওই গ্রামে যাই, যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে ঢুকেছে। মসজিদের মধ্যে ঢোকার পরে দেখতেছে কি সুন্দর একটা যুবক ছেলে, কি শত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। একে একে 7 দিন ওই মসজিদে যায়। যাওয়ার পরে শুধু ওই সন্তানটা ওই যুবকটার মুখে কোরআন তেলাওয়াত করা শুনে আর চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, মাবুদ, জীবনে ওইরকম একটা সন্তানের পিতা হতে পারলাম না, ওইরকম একটা সন্তানের পিতা হতে পারলাম না। আমার বড় আশা, আমার যদি জীবনে যদি আমার একটা সন্তান থাকতো, আমি এরকম মাওলানা মুফতি বানাইতে পারতাম, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতাম। আমি বড় চরম ভুল করেছি। কিন্তু 1 সপ্তাহ যখন হয়ে যায়, যাওয়ার পরে একদিন এশার নামাজের পর ওই ছেলে ইমামতি করে নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পরে দেখতে পাচ্ছে উনি পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। ইমাম ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কান্দো কেন এখানে দাঁড়ায়া? বলে, আমি কাঁদতেছি, যাওয়ার মতো কোনো জায়গা তো আমার নাই। আজকের রাতটার মতো যদি তোমার বাড়িতে যদি একটু জায়গা দিতে, তোমাদের বাড়িতে আমি যাই আজকের রাতটা থাকতে পারতাম, আজকে রাতটা থাকতে পারতাম। ঠিক আছে, আপনি আমার বাড়িতে থাকবেন। আমার মার বিনা অনুমতিতে তো আপনাকে আমার বাড়ি নিতে পারি না। আমার মা বড় পরেশগারী, জীবনে কোনো পরপুরুষের সঙ্গে আমার মা দেখা করে নাই। ঠিক আছে চলুন। নিয়ে গেছে। নেওয়ার পরে এইবার বাড়িতে নিয়ে গেছে, উঠানের উপরে দাঁড় করে রাখছে। ঘরের ভিতরে ঢোকার পরে মাকে ডাক দিয়ে বলতেছে, না মা গো, একজন ব্যক্তি আমাদের বাড়িতে আসছে, মা তুমি যদি অনুমতি দাও, এই ব্যক্তিটাকে আমাদের ঘরে আজকের রাতটা একটু থাকতে চাই। এই মা ঘরের ভিতর থেকে বলতেছে, কোন সে ব্যক্তি, কেন আসছে, কি জন্য আসছে, তার কি বাড়ি ঘরে নাই? এই কথাটা শোনার পরে কণ্ঠটা, ওই যে বাসর রাত্রে কথা বলছিল, ওই কণ্ঠটা বিবির কণ্ঠ চিনে ফেলেছেন। বিবির কণ্ঠ চিনে ফেলেছেন, উনি তো আমার সেই বিবি, চিনে ফেলেছে। চিনার পরে এবার ঘরের মধ্যে বিবি বলতেছেন, ঠিক আছে তুমি ওই পাশের রুমে জায়গা দাও, আমি আর এক রুমে যা শোব, সকালবেলা চলে যাবে। এমন সময় তখন ঘরে গেছে। যাওয়ার পরে বলতেছেন, বাবারে তোমার মার সাথে আমি একটু কথা বলতে চাই। বিবি পিছন থেকে ভিতর থেকে রেগে গেছেন, কেন বাবা তুমি এই পুরুষটাকে আমাদের বাড়িতে নিয়ে আসছো, আবার কথা বলতে চাচ্ছে? কারণ কথা বলছে। এই কথাটা শুনে ওই বিবিটা, ওই মহিলাটার স্বামীর কণ্ঠ তার কানে পৌঁছে গেছে, বিবির কণ্ঠ পৌঁছে গেছে। তোমার মাকে একটু বলো পর্দা করে একটু আমার সামনে আসতে, আমি একটু কয়টা কথা বলবো। বিবি তখন পর্দা করেছে, বুরকা পরে সামনের দিকে আসছে। আসার পরে ডাক দিয়া বলতেছেন যে, আপনি কি আমার কথা শুনে কি চিনতে পারেছেন কিনা? বলে, হ্যাঁ চিনতে পারেছি, এখন চিনতে পারলাম। বলে, আমি বড় ভুল করে ফেলেছি। তখন ওই ছেলেটা কোরআনের হাফেজ, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আমার মার মুখে শুনেছি আমার বাবা নাকি চলে গেছে, কিন্তু এই যুবক, এই ব্যক্তি আমার মার সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ মুখটা খুলো তো, আমি একটু মুখটা তোমার দেখতে চাই। মুখটা খুলছে যখন স্বামীর পরিচয় পেয়ে গেছে। বলে, আমি ওই দিনকে থেকে চলে গেছি, আর কোনোদিন আমি এদিকে আমি আসি না। 20 বছর পরে আমি আসলাম। কয় বছর পরে? মনে বড় আশা ছিল, সব জায়গায় যায়, যেখানে যায় সেখানে যায়, খালি শুধু আলেম ওলামায় দেখে যে আমার একটা সন্তান যদি এরকম আল্লাহ দিত। কিন্তু হয়েছে কিনা? হয়েছে কিনা? ডাক দিয়ে বলতেছেন, বিবি এই কি আমার সন্তান? বলে, স্বামী গো, ওই দিন আমার এই সন্তানটা আমার গর্ভে আসছিল, আপনি চলে গেছেন বড় কষ্ট করে। এই সন্তানটাকে আলেম রাস্তায় আমি লেখাপড়া করাইছি, মাওলানা শেষ করাইছি, মাওলানা শেষ করাইছি। লক্ষ্য করুন আমার মা বোনেরা, মেয়েদেরকে এমনই হওয়া উচিত। এই মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, পর্দাওয়ালা হয়ে যায়, একটা বোতলে যদি দুধ থাকে, বোতলটা যদি পড়ে যায়, বোতলের ভিতর থেকে দুধই পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক?